সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশনের মতো বিপ্লব দেবের জমানায় নজির। গুন্ডারা ঢুকে যাচ্ছে পুলিশ থানায়, ভাঙচুর চলছে, সেখান থেকে তৃণমূল কর্মীদের বার করে নিয়ে যাবে। না, এখন মনে হয় উনি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখছেন, তার দ্বারা প্রভাবিত হয়ে বলছেন। ওনার বক্তব্য তো তৃণমূলের বক্তব্য নয়। আসলে রাজ্য জুড়ে সন্ত্রাসটাকে একটা রাজনৈতিক উপাদান হিসেবে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এখানে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষ বলি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা তাকে প্রতিষ্ঠা করবার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, সেই আন্দোলন আমরা করছি। সেই বিজেপির মুখে তৃণমূলের সন্ত্রাসের কথা মানায় না। গোটা কুচবিহারের মানুষ তারা শান্তিতে আছে। প্রথমত জগদীশবাবু ঠিকই বলেছেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে রাজনৈতিক সন্ত্রাসের বলি হতে হয় বিরোধীদেরকে। একেবারে ধারাবাহিকভাবে 18, 19, 21, 22, 23, 24 এই পরম্পরা কালীঘাটের সৃষ্টি করা পরম্পরা। বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল, সেই জন্যই বিপ্লব দেব এত ভোটে তিনি জিতে সাংসদ হয়েছেন। আমি শুধু কুণালবাবুকে বলবো যে গত 10-11 বছরে পশ্চিমবঙ্গের কি উন্নতি হয়েছে আর ত্রিপুরার কি উন্নতি হয়েছে, একটু ত্রিপুরায় গিয়ে যেন উনি দেখে আসেন। সেই বিপ্লব দেব আসছে এখানে হিংসা দেখতে। ওর ভাগ্য ভালো, এটা একটা গণতান্ত্রিক রাজ্য। হ্যাঁ, সেই গণতান্ত্রিক রাজ্যে 2021 সালের 2রা মের পর মাত্র 1 মাসের মধ্যে 62 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করা হয়েছে, এবং সেই খুনের ধারা পঞ্চায়েত, পৌরসভা হয়ে এবারের যে লোকসভা নির্বাচনের পরবর্তীতেও চলছে। এটার নাম যদি গণতন্ত্র হয়, এই তৃণমূলী গণতন্ত্রের বিরুদ্ধেই লড়াই পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে করতে হবে। প্রথম কথা, উদয়নবাবুর কি ওটা পৈতৃক সম্পত্তি? আমি উদয়নবাবুকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি। আমি এর আগেও শিলিগুড়িতে বলেছি যে ওনার ক্ষমতা থাকে ওটা লিখিতভাবে দিন তো, যে এই কারণে টাকা দিয়েছি, ভোট দেয়নি বলে টাকা দিইনি, আর ভোট দিয়েছে বলে টাকা দিয়েছি, এইটাই লিখিত দিন চলে। তো কেন্দ্রের সরকার যে দলের আছে, ভারতীয় জনতা পার্টি, তারা কি একথা বলবে যে রাজ্যে আমরা ভোট পাইনি সেই রাজ্যে টাকা দেবো না? আসল কথা, উদয়নবাবুদের রাজনীতিটাই হচ্ছে নোংরামের রাজনীতি। মস্তানদের দল তৃণমূল কংগ্রেস ভোটের পরবর্তীতে ভোটের ফলাফলকে কাজে লাগিয়ে কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু এই দলবদল তো বা এই দখল তো সত্যিকারের মানুষের রায়ের প্রতিফলন না। যারা যাচ্ছেন তারাও কিন্তু জানেন যে তাদেরকে ভয় বা আতঙ্কের সামনে তাদেরকে মাথা নত করতে হচ্ছে। যেদিন এরা ক্ষমতায় থাকবেন না, সেদিন মানুষ এদেরকে অবশ্যই বিচার করবে। আমি যে কথা বারবার করে বলেছি, অনুপ্রবেশজনিত কারণ এবং জনবিন্যাসের পরিবর্তনের কারণেই কিন্তু কুচবিহার আজকে অশান্ত হচ্ছে। এটা যত দ্রুত পশ্চিমবঙ্গের সার্বিকভাবে সমস্ত মানুষ বুঝবেন, তত দ্রুত তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি হবে বা তাদের সত্যিকারের বিসর্জন হবে। জগদীশবাবুকে আমি বিধায়ক হিসাবে দেখেছি, তো উনি সেই অর্থে খুবই শান্ত আমার দেখে মনে হতো, কিন্তু পরবর্তীকালে তার বক্তব্যে যেটা বুঝতে পেরেছি যে আমাদের ব্যর্থ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়নবাবু নিজের কাজ করতে পারেন না বলে লম্বা চওড়া ভাষণ দেন, ওনার ভাষণে প্রভাবিত হয়ে তিনি এই ধরনের কথা বলছেন। আমি শুধু বলবো যে উদয়নবাবুর ভাষণ কপি করতে গিয়ে নিজেকে কুচবিহারের ব্যর্থ সাংসদ হিসাবে আগামী দিনে তুলে ধরবেন না। এই রাজনীতি এর আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে পৌরসভা যেগুলো বিরোধীদের দ্বারা পরিচালিত, সেগুলোকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং পৌর দপ্তর বঞ্চিত করত। তো একই ধরনের জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার দেব না বলছে, লক্ষ্মীর ভাণ্ডার স্ক্রুটিনি করবে। আমি বলছি যে এই সমস্ত কথা উদয়নবাবুর মতন একজন বর্ষিয়ান রাজনীতিবিদের মুখে মানায় না। ফলে এই ধরনের কথা উনি বলেন বাজারে ভেসে থাকতে, দম বলতে কিছু নেই। এই ধরনের বক্তব্য রেখে কাজ না করতে না পারা তার ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করে। তাহলে ওনাদেরই তো রাজ্যের সরকার, পুলিশ তো ওনাদের ছিল, তাহলে ওনাকে ঘরছাড়া হতে হয়েছিল কিনা সেটা ওনার রাজ্যের সরকার হচ্ছে সেই বিষয়ে কৈফিয়ত দেবে। প্রথম কথা, এই ধরনের কাজ আমার মাননীয় প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি কখনো করেননি। আজকে কুচবিহারে যে সন্ত্রাস চালানো হচ্ছে, সেই সন্ত্রাসকে ঢাকবার জন্য, আড়াল করবার জন্য জগদীশবাবু মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী,
রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাতে রাজ্য যে নিরাপদ নয়, কলকাতার পরিস্থিতি দেখলে বোঝা যায়। কলকাতার আশপাশে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, ব্যবসায়ীদেরকে ধরে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, এটা কোনো সভ্য সমাজে হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই সমস্ততে উৎসাহ দেন বা প্রশ্রয় দেন, তখন এটা বুঝতে হবে যে অপরাধীদের স্বর্গরাজ্য হিসাবে রাজ্যকে প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী, এবং তার বিরুদ্ধেই কিন্তু ভারতীয় জনতা পার্টির লড়াই। গুলি করছেন ওনাদের লোক, ওনাদের আশ্রিত লোক, আর তার দায় আমাদের। এই ধরনের কাঁঠালের আমসত্ব মার্কা বক্তব্য এই ধরনের ওনারাই দিতে পারেন। শুধু এইটুকু বলবো যে এই লোকসভা নির্বাচনেও ভোটের ফলাফলে মানুষ ইঙ্গিত দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সাথে মানুষ রয়েছে। সময়ের অপেক্ষা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। প্রতিনিধি দল এসছে, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্যের প্রদেশ নেতৃত্বরা, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিটি জায়গায় ছুটে যাচ্ছেন সুরক্ষার প্রশ্নে। ইতিমধ্যে কেন্দ্রের সরকারের কাছে আবেদন বা কেন্দ্রীয় বাহিনী থাকবার আবেদন ইতিমধ্যে গৃহীত হয়েছে কোর্টের নির্দেশে। আমরা আশা রাখি যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ধরনের সন্ত্রাস সেটাকে মোকাবিলা করবার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবে এবং সাথে সাথে সাংগঠনিকভাবেও এর মোকাবিলা করবার আমরা চেষ্টা করব।